আচ্ছা আমাকে ফোনটা দিবা এটা এরপর একটু ফোনটা দাও সাউন্ডটা একটু কমাও আচ্ছা আমার হচ্ছে যে ভয়েসটা ক্লিয়ার কিনা অথবা হচ্ছে যে ভিডিওটা মানে ক্লিয়ার কিনা একটু জানাতে হবে আজকে অনেক দেরি হয়ে গেছে আমি পরে বলবো কেন দেরি হয়েছে আচ্ছা আমার লাইভটা কি ক্লিয়ার ভিডিও ক্লিয়ার একটু কমেন্টে জানাতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আচ্ছা আমি হচ্ছে দেখি গ্রুপে হচ্ছে আমি অ্যাপ্রুভ করে দিই ভিডিওটা আমি লাইভটা গ্রুপে অ্যাপ্রুভ করে দিই আচ্ছা লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে সবার কাছে যেন লাইভটা চলে যায় আচ্ছা আমি একটু দেখি সো আজকে আমি অনেক বেশি খুশি ওটা হচ্ছে পরে বলবো আচ্ছা সো লাইভটা স্টার্ট করি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ প্রিমা ফ্রম রোজ অ্যান্ড গ্যালারি পেজ আজকে আমার আসতে অনেক দেরি হয়েছে কারণ রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে আর আমার ফোনটা ইতিমধ্যে হচ্ছে হ্যাং মারছে সো ফোন হ্যাং মারার ফলে টাইম লাগছে ফোনটা ঠিক হয়ে আসতে মানে এই কারণে আমার মানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আই এম সো সরি আমি অনেক দেরি করে ফেলছি লাইভে আসতে আচ্ছা হ্যাঁ ক্লিয়ার ওকে সো আজকে অনেক স্পেশাল অনেক ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে যেহেতু লাইভ সেহেতু আমি আজকে স্পেশাল অনেক হ্যাপি এই কারণে আর আমি যেদিন হ্যাপি থাকি ওই দিন হচ্ছে আমি শাড়ি পরি সো যেহেতু আমি আজকে অনেক হ্যাপি সো বুঝতেই হবে এই জন্য শাড়ি পরছি আর আচ্ছা ওইটা অন্য কারণে এটা পরে বলবো আচ্ছা ঠিক আছে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং জুস সেটা হচ্ছে কেকলি জুস যেটা নিয়ে হচ্ছে অনলাইন কাঁপানো মানে অনলাইন কাঁপানো একটা জুস এই কারণে বিকজ এটা নিয়ে অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে অ্যান্ড এই প্রোডাক্টটা কেন এত স্পেশাল কেন এত বেস্ট কেন এটার অনেক মানে বৈশিষ্ট্য মানে সব নিয়ে আমরা কথা বলবো আলোচনা করব পাশাপাশি হচ্ছে বলে নেই এটা কিন্তু একটা হোয়াইটেনিং জুস পাশাপাশি নট অনলি হোয়াইটেনিং এটার অনেকগুলো কাজ আছে যেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত হয়তো জানি না অথবা অনেকে হয়তো জানি তো কেকলি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যেহেতু ওগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব তো এটা আমরা অরিজিনাল কেকলি জুস ঠিক আছে বিকজ এখানে হচ্ছে বারকোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অরিজিনাল কেকলি যে ওয়েবসাইটে হচ্ছে দুটো কোড পাবেন এই যে দুটো স্টিকার আছে এটা হচ্ছে বারকোড মানে এখানে কোড লেখা এটাতে স্ক্যান করলে হচ্ছে যে ইয়াটা আসবে মানে স্ক্যান করলে ডিরেক্ট ওদের ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে এটাই হচ্ছে অরিজিনাল একটা প্রুফ এটা স্ক্যান করলে মানে শো করবে হ্যাঁ ওদের ওয়েবসাইটে কেকলের ওয়েবসাইটে শো করবে আর এটা হচ্ছে যেটা দুটো স্টিকারে হচ্ছে কেকলের ওয়েবসাইটে আছে অরিজিনাল যে ওদের যে ওয়েবসাইট সেখানেই আছে সো আমি হচ্ছে যেটা স্ক্যান করে যেটা ওটা একটু পরে দেখাবো অর্থাৎ যদি এই লাইভে না পারি হচ্ছে একটু পরে হলো ভিডিও আপলোড করে হলো আপনাদের দেখাবো যেহেতু আমার ফোনটা এখানে সো আমার একটা ফোন দিয়ে স্ক্যান করে আপনাদেরকে দেখাতে হবে সো স্পেশালি যদি ওটা করতে হয় আমি একটু পরে ভিডিওতে করব একদম স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে শো করব ঠিক আছে তো এটা হচ্ছে কেকলি জুস এবং কেকলের অনেকগুলো কাজ সেগুলো হচ্ছে আমি বলবো একটার পর একটা ফার্স্ট হচ্ছে এটা আমরা ওপেন করি তো ফার্স্টে যেটা আসে বক্সটা যখন ফার্স্টে খুলবো সেখানে এত সুন্দর একটা সাপ্লিমেন্ট
মানে এটা অনেক কিউট দেখতে, এটা আমার অনেক কিউট লাগছে, অনেক সুন্দর দেখতে। এখানে কে কলি লেখা, এটা হচ্ছে কে কলি সাপ্লিমেন্টটা। এটা এটা বলা যায় এটা আমাদেরকে কোম্পানি থেকে, কে কলি কোম্পানি, কে কলি ব্র্যান্ড থেকে একটা গিফট। এটা নিয়ে আমাদের স্পেশাল আলোচনা না, বিকজ এটা হচ্ছে কে কলির যে ওনার, যে কোম্পানি, ওরা এটা গিফট করেছে। যেহেতু এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে আপনার কে কলেজ জুসটা, এই যে জুসটা যে ভিতরে, এটা আরও বুস্টিং করার জন্য। সো এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা কোম্পানি ফ্রি দিয়েছে সবাইকে, যারা হচ্ছে কে কলেজ নেবেন তারা সবাই এটা পাবেন। বাট এটা হচ্ছে 3টা থেকে 4টা, হ্যাঁ এটার ভিতরে কিন্তু মানে 3টা থেকে 4টা করে ট্যাবলেটস আছে। এবং এটা হচ্ছে যদি ইয়া করতে চান, পারচেস করতে চান, সেক্ষেত্রে এটাও কিন্তু ওদের আলাদা একটা মানে হচ্ছে জুস বলা যাবে না, ট্যাবলেট। সো এটা যদি আনতে চান, যেহেতু এটা কোম্পানি প্রমোশনের কারণে সবাইকে একটা ছোটোখাটো একটা গিফট দিয়েছে, প্রত্যেকটা কেকলি বক্সে এই জিনিসটা পাওয়া যাবে। 3টা থেকে 4টা ট্যাবলেট আছে এখানে। সো এটা আমি খাবো একটু পরে। সো এটা নিয়ে পরে বলতেছি। এই হচ্ছে আমাদের কেকলি, কত সুন্দর না এগুলো। আচ্ছা আমি হচ্ছে সবার কমেন্ট একটু পরে পড়ব, বিকজ এটা নিয়ে অনেক 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 আলাপ আছে, অনেক কথা আছে। সো এই যে হচ্ছে কেকলি, এগুলো কিন্তু 20টা টোটাল হচ্ছে এখানে 20 স্যাচেটস। সো অনেকগুলা দেখতে অনেক কিউট, এই বক্সিংটা এত সুন্দর, এই যে তো এটা অনেকগুলো আছে। আচ্ছা এখন কেকলের কাজগুলো নিয়ে বলি, কেকলের কাজ নিয়ে আমরা কথা বলি। আচ্ছা এটা হচ্ছে মেইন কেকলে, অর্থাৎ এগুলো হচ্ছে জুস, এই যে জুস যেহেতু এটা। সো এইটা নিয়ে যদি বলি, সো কেকলে অনেকে হচ্ছে আমরা ভয় পাই। যেমন আমি এটা অনেকের কাছ থেকে অনেক নেগেটিভ কমেন্ট শুনছি, যে নেগেটিভ বলতে কি মানে মানুষ খেতে ভয় পায়, যে এটা কি আসলে ভালো, বা এটা খেলে কি কোনো সাইড এফেক্টস হবে, বা এসব নিয়ে অনেকে অনেক মানে চিন্তা ভাবনা অনেকে, যেহেতু এটা একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং অনলাইনে কাঁপানো একটা প্রোডাক্ট বলা যায়, এই কারণে অনেকে অনেক মতবাদ অনেকের, যে এটা কি খাওয়া ভালো হবে, বা এটার কি কোনো সাইড এফেক্ট আছে কিনা, হ্যান তেন নিয়ে অনেক মানে কোয়েশ্চেন্স থাকে অনেকের ভিতরে। সো এগুলোর আমি অ্যান্সার দিব একটা একটা করে। তো ফার্স্টে আসি আমরা, কেকলি কি করে, কেকলি আমাদের শরীরে কি কাজ করে, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে যে কেকলি হচ্ছে একটা হোয়াইটেনিং জুস। এটা কিন্তু একটা হোয়াইটেনিং জুস, বাট নট অনলি হোয়াইটেনিং, এটা হোয়াইটেনিংয়ের পাশাপাশি আর অনেক বেশি অনেক হেল্পফুল, অনেক কাজ করে, যেগুলো আমরা হয়তো এখনো জানি না। সো নাম্বার 1 কেকলি যেটা করে, এটা হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে যে আমাদের শরীরে যারা হচ্ছে আমরা ডার্ক, বা যারা হচ্ছে ডার্ক স্কিন টোনের, তাদের কিন্তু মেলানিন বেশি হওয়ার কারণে কিন্তু তারা ডার্ক, হ্যাঁ। সো কেকলি হচ্ছে তাদের মেলানিনটা কমাতে হেল্প করে। ডার্ক স্কিন টোনে আমাদের যে মেলানিনের কারণে কিন্তু আমরা ডার্ক স্কিন টোনের হয়ে থাকি। সো কেকলি মেলানিনগুলো কমাতে হেল্প করবে তাদের স্কিনে, মানে তাদের শরীরের ভিতরে, যাতে করে স্কিনটা আস্তে আস্তে ফর্সা হয়, সুন্দর হয়, ঠিক আছে। সো এটা 1 নাম্বার কাজ। সেকেন্ডলি হচ্ছে যে যাদের পিম্পলসের সমস্যা, এটা কিন্তু ফর্সা করার পাশাপাশি অনেকগুলো কাজ করেছে। যাদের পিম্পলসের সমস্যা, অর্থাৎ যাদের পিম্পলস একনি প্রবলেমস আছে, এবং তারা হচ্ছে যদি যে কোনো প্রোডাক্ট ইউজ করে, অর্থাৎ যদি কোনো পিম্পলসের প্রোডাক্ট ইউজ করে, সেটা কিন্তু বাইরে দিয়ে হচ্ছে পিম্পলসগুলো কমাচ্ছে, ঠিক আছে। বাট ভিতরে যে জার্মস বা ব্যাকটেরিয়া কিন্তু রয়ে যায়, এই কারণে কিন্তু বারবারগুলো পিম্পলসগুলো হয়। তো কেকলি হচ্ছে এমন, যেটা আপনার শরীরের ভিতর থেকে পিম্পলসের জার্মস ব্যাকটেরিয়া কিল করবে। এটা জার্মস ব্যাকটেরিয়া কিল করতে হেল্প করবে। এটা হচ্ছে ভিতর থেকে স্কিনটাকে অনেক সুন্দর করবে, সেক্ষেত্রে পাশাপাশি পিম্পলসের জার্ম এবং ব্যাকটেরিয়াগুলো মারবে। সো এতটাই ভালো, যেটা হচ্ছে পিম্পলস তাদের হবে না, যাদের পিম্পলসের সমস্যা আছে। থার্ডলি এটা যেটা করবে, যাদের হচ্ছে যে মানে প্রচণ্ড চুল পড়ে, যাদের হচ্ছে যে প্রচণ্ড চুল পড়ে, বা চুল সিল্কি না, বা প্রচণ্ড চুল পড়া বন্ধ হচ্ছে না, বা চুল লম্বা হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা চুল লম্বা করতে হেল্প করবে, অর্থাৎ চুল পড়া কমাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা চুল পড়া কমাবে। এবং এখানে সব লেখা আছে কেকলির বক্সে, এই বক্সে সব লিখে দেওয়া আছে যে এটা কী কী কাজ করবে। এখানে সবগুলো লিখে দেওয়া আছে, যে নাম্বার 1 যে এটা হচ্ছে যে কি করবে, ইয়াং করবে, একটা ইয়ুথফুল স্কিন। যেহেতু এখানে সুইট 17 আছে, আমরা জানি যে এখানে লেখা কিন্তু কেকলির ফুল নেমটা কিন্তু কেকলি সুইট 17, অর্থাৎ 17 এই যে আমাদের যাদের হচ্ছে স্কিনটা ছিল,
স্কিনটা যত সুন্দর ছিল, যত ইয়থফুল ছিল, আস্তে আস্তে যখন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনটা ড্যামেজ হতে শুরু করে, ঠিক আছে? তো স্কিনের যত ড্যামেজ প্রবলেম, যেগুলো প্রবলেম সব হচ্ছে রিমুভ করবে, মানে কেকলি সেই ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, আপনার স্কিনটা হচ্ছে হেলদি হবে, ইয়থফুল একটা স্কিন পাবেন। যেমন সুইট 17 এই যে আমাদের যাদের স্কিন কত ভালো ছিল, কত ইয়থফুল ছিল, কত গ্লোয়িং ছিল, এবং পাশাপাশি এটা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, মানে ড্যামেজ স্কিন এবং সেলস, যাদের সেল ড্যামেজ, অর্থাৎ আমরা যারা হোয়াইটেনিং বা যে কোনো যারা প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্টগুলো কিন্তু একটা সময় পর্যন্ত কাজ করে না, বিকজ একটা সময় প্রত্যেকটা প্রোডাক্টসে একটা লিমিটেশনস থাকে, একটা সময় পর প্রোডাক্টগুলো কাজ করে না। বাট কেকলি যেটা করবে সেটা হচ্ছে প্রোডাক্টগুলো, মানে আপনি যেগুলো প্রোডাক্ট ইউজ করছেন সেগুলো বুস্ট আপ করবে। এটা হচ্ছে খাওয়ার পর, মানে হচ্ছে এটা খেলে হবে কি, আপনার কেকলি খেলে আপনার শরীরে যে যত হচ্ছে যে সেলসগুলো ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ সেলগুলোকে সেল রিনিউয়াল করবে, অর্থাৎ সেলের মধ্যে যদি কোনো ব্লকেজ থেকে থাকে অথবা ড্যামেজ সেল থেকে থাকে সেগুলো হচ্ছে রিনিউ করবে। অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্টসে আপনি যদি ভালো রেজাল্ট না পান বা প্রোডাক্টসগুলো ফেসেস কাজ করছে না, যেহেতু প্রোডাক্টসের সবগুলো প্রোডাক্টসে কিন্তু একটা লিমিটেশনস আছে, তো সেক্ষেত্রে কেকলি সেই জিনিসগুলোকে বুস্টিং করবে, আপনার প্রোডাক্টগুলো আরও বেশি কাজ করবে আপনার উপর। এটা হচ্ছে গেল। তো যারা যারা হচ্ছে মানে কেকলি মানে খাবেন তাদের হচ্ছে একটা মেইন কি, কেকলি খেয়ে বসে থাকলে হবে না, প্রোডাক্টস কিন্তু ঠিকই ইউজ করতে হবে, কারণ এটা কিন্তু আপনার শরীরের ভিতর থেকে বুস্ট আপ করবে, আপনার প্রোডাক্ট যা যা ইউজ করবেন ওগুলো কিন্তু আরও কার্যকারিতাগুলো বাড়িয়ে দিবে। এবং যাদের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে যে যেমন মেয়েদের ক্ষেত্রে যাদের অনিয়মিত পিরিয়ডস হয়, অথবা হচ্ছে যাদের ক্যালসিয়ামের অভাব আছে, যে যেমন হচ্ছে মেয়েদের একটা সময় কিন্তু ব্যথা বেদনা হয়, যেমন কোমরে ব্যথা হয়, বা বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো ফিল আপ করবে, যেখানে এখানে ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, সেই ঘাটতিগুলো ফিল আপ করবে। পাশাপাশি হচ্ছে যে আপনার স্কিনটাকে অনেক গ্লো করবে, ব্রাইটেনিং করবে, অনেক 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 কাজ, মানে এটা কাজ বলে শেষ করা যাবে না, অনেক কাজ করে এটা। পাশাপাশি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মম তারা কিন্তু মানে বাচ্চা হওয়ার পর হয় কি, বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, মানে বাচ্চা থেকে ফার্স্ট প্রায়োরিটি। যেমন আমি এখন আম্মু হইনি, কিন্তু আমার মা আমাকে নিয়ে মানে আম্মু যে অনেক টেক কেয়ার করে, যেহেতু বাচ্চা হওয়ার পর কিন্তু বাচ্চাই থাকে ফার্স্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে হয় কি, ব্রেস্ট ফিডিং মমরা স্কিনে টেক কেয়ার করতে পারেন না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, স্কিন অনেকের ছোটোবেলা থেকে অনেক সুন্দর থাকে, অনেক ভালো থাকে, অনেক ব্রাইট থাকে, কিন্তু একটা সময় হয় কি, স্কিনে ল্যাক অফ টেক কেয়ার অভাবে কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যায় অনেকের, যেমন স্কিন টোনটা চেঞ্জ হয়ে যায়, আবার অনেকে রোদে পুড়ে যায়। সো ল্যাক অফ কেয়ারের অভাবেই কিন্তু, তো যারা ব্রেস্ট ফিডিং মম আছেন এবং যারা হচ্ছে যে মানে স্কিন কেয়ার করতে পারছেন না বা স্কিনের প্রপার কেয়ার নিতে পারতেছে না, তাদের কিন্তু একটা গ্যাপ হয়ে যায়, যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে মানে ইউজ করছে না। একটা গ্যাপ যখন হয়ে যায় তখন হচ্ছে কেকলিটা তাদের ক্ষেত্রে আরও ভালো কাজ করবে, বিকজ কেকলি গ্যাপগুলো ফিল আপ করবে। যাদের মানে যারা স্কিন কেয়ার করার মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে এবং স্কিনটা হচ্ছে যে, আচ্ছা অনেকগুলো কমেন্টস আছে, আমি কমেন্টগুলো একটু পরে পড়বো। আচ্ছা ওকে, তো যাদের হচ্ছে যে স্কিন মানে ব্রেস্ট ফিডিং মম যারা আছেন তারা হচ্ছে একটা যে গ্যাপটা চলে গিয়েছে স্কিন কেয়ারের ক্ষেত্রে, সেই গ্যাপগুলো ফিল আপ করবে হচ্ছে কেকলি, আপনি যদি ইনটেক করেন, ঠিক আছে? খুব সুন্দর কথা বলো তুমি আপি, থ্যাংক ইউ সো মাচ রায় বিনোদিনী, থ্যাংক ইউ। আচ্ছা আমি প্রত্যেকটা কমেন্টস পরে পড়ব, তো এটা নিয়ে অনেক 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 আলোচনা, অনেক অনেক গল্প, তো আগে এগুলো হচ্ছে শেষ করে নিই, ঠিক আছে? নাহলে আমি পরে ভুলে যাবো, আমি নিজেই ভুলে যাবো, বিকজ এটা এত এত কাজ, আর স্পেশালি এটা ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই এফেক্টিভ। মানে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে যদি বলি, এটা ইনগ্রিডিয়েন্টসগুলো মানে অনেকে খুব ভয় পায় যেগুলো খুবই হার্মফুল হইতে পারে, বিকজ অনেকে মনে করে যে সাইড এফেক্টস যদি হয়ে থাকে। দেখেন এগুলো ইনগ্রিডিয়েন্টসে কোনোদিন সাইড এফেক্টস হয় না। ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে হানি, স্ট্রবেরি জুস পাউডার, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো কিন্তু খুব ন্যাচারালি আমরা হচ্ছে পাই। যেমন হচ্ছে ভিটামিন ডি আছে এখানে, তারপর হচ্ছে সাকুরা এক্সট্রাক্ট, যেগুলো মানে যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু হার্মফুল উপাদান না, ঠিক আছে? পাশাপাশি এটা যেটা করবে, কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ রায় বিনোদিনী, থ্যাংক ইউ। হ্যাঁ আপুদেরকে বোঝাচ্ছি একটা কারণে, বিকজ এটার হচ্ছে মানে আমি বলে করে শেষ করতে পারবো না, এটা কত কাজ করে এটা স্কিনের। আচ্ছা, তো এটা কিন্তু ব্রাইটেনিং করবে, প্লাস হচ্ছে মানে ভিতর থেকে ফর্সা করবে, এটা কিন্তু আমরা জানি। পাশাপাশি এগুলোর যে কাজ সেগুলো কিন্তু আমি বললাম। এখন কথা হচ্ছে এটা কাদের জন্য, মানে কাদের খাওয়া যাবে না, কারা এটা খেতে পারবে না, তাদের হচ্ছে নাম্বার 1 যারা হচ্ছে প্রেগনেন্ট তারা এটা খেতে পারবে না, যারা প্রেগনেন্ট তারা এটা খেতে পারবে না।
প্রেগনেন্ট ছাড়া যে কেউ এটা খেতে পারবে। এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো, এখানে লেখা আছে হার্টের জন্য খুবই ভালো এটা। সো হার্টে যারা পেশেন্টস আছে তারা এটা খেতে পারবে। বাট এখানে একটা লিমিটেশনস কি, যাদের হচ্ছে ডায়াবেটিস অথবা থাইরয়েডের প্রবলেম আছে তারা একটা করে খাবে, যেহেতু এখানে লেখা আছে দুটো করে। মানে এটা কিন্তু দুটো করে খেতে হয়। দুটো করে বলতে যাদের স্কিন টোন খুবই ডার্ক, যারা এফেক্টিভ একটা রেজাল্ট চান তাদের কিন্তু 1 মাস। মেইনলি এটা কোর্সটা হচ্ছে যে কেউই নেন না কেন, মেইনলি এটা কোর্সটা হচ্ছে 1 মান্থ হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে। সো যাদের স্কিন টোন খুব বেশি ডার্ক অথবা স্কিনটাকে খুব তাড়াতাড়ি লাইট করতে চান, খুব একটা এফেক্টিভ রেজাল্ট চান, তাদের হচ্ছে অবভিয়াসলি দুটো করে খেতে হবে। যেহেতু এটাতে ক্যালসিয়াম আছে কে কলেতে, আমার পাশাপাশি যাদের নখ হচ্ছে মানে থাকে না যে হচ্ছে যে নখ ভেঙে যায়, নখের ইয়াটা খুব পাতলা হয়, তাদের জন্য এটা ক্যালসিয়ামের কিন্তু মানে ডেফিসিয়েন্সিগুলো ফিল আপ করবে। এবং পাশাপাশি যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না, চুল পড়ার মানে চুলের যে গোড়াটা মজবুত করবে, চুলে পুষ্টি যোগাবে, এটা অনেকগুলো কাজ করে। স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট থিং যাদের ইমিউনিটি, এটা কিন্তু ইমিউনিটি ঠিক রাখতে হেল্প করবে, এটা ইমিউনিটি ব্যালেন্স করবে। যাদের ইমিউনিটি ব্যালেন্স না বলতে হচ্ছে যে মনে করেন যে একটা শুকনা মানুষ হচ্ছে যেই বাটিতে খাবার খাচ্ছে, একটা মানে যারা দুজন মানুষ মনে করেন যে খাবার খাচ্ছে, এক বাটি খাবার খাচ্ছে। এখন হবে কি, মানে আপনি দেখতেছেন যে আপনার পাশের জন যে এক বাটি খাবার খাচ্ছে সে কিন্তু শুকনাই আছে, সে মোটা হয়ে যাচ্ছে না, কিন্তু আপনি যে খাচ্ছেন আপনি মোটা হয়ে যাচ্ছেন, খেলেই মোটা হয়ে যাচ্ছেন, একটা কথা আছে। সো এই প্রবলেমটা কিন্তু এটা হচ্ছে ইমিউনিটি ইমব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। ইমিউনিটিটাকে ব্যালেন্স করতে হেল্প করবে কে কলে, অর্থাৎ যে হচ্ছে যে মানে মোটা হয়ে যাচ্ছে তার কিন্তু একটা স্টেবল ভাবে থাকছে না ইমিউনিটিটা। এবং পাশাপাশি যে শুকনা, যে অনেক খাবার খাচ্ছে সে কিন্তু শুকনাই থাকতেছে, অনেকে হচ্ছে মোটা হচ্ছে না। সো এটা স্পেসিফিক্যালি হচ্ছে ইমিউনিটিটাকে ব্যালেন্স করতে হেল্প করবে, ইমব্যালেন্স রাখবে না, ঠিক আছে। সো ওয়াও আপু নাইস, আমি হাঁপাই গেছি গরমে বলতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাইজা আপু। আচ্ছা, এটা হচ্ছে বললাম, এবং এটা হচ্ছে দুটো করে খেতে হবে, 1 মান্থের কোর্স, যেহেতু এটা দুটো করে খেতে হবে। যাদের স্কিন এক্সট্রিম ডার্ক, অর্থাৎ যে স্কিন টোন যাদের ডার্ক তাদের দুটো করে খেতে হবে, অথবা নর্মাল যাদের স্কিন টোন তারাও দুটো করে খেতে পারবেন, একটা করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট 1 মান্থ কোর্সটা কমপ্লিট করতে হবে। সো এখন আসি এটা কিভাবে খাবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে লেখা আছে, বক্সের মধ্যে লেখা আছে যে এটা 3টা উপায়, এখানে লেখা আছে 3টা মাধ্যম। এই যে এগুলো হচ্ছে পড়লে বুঝতে পারবেন, এখানে 3টা মাধ্যমে খেতে পারবেন। অর্থাৎ নাম্বার 1, যাদের হচ্ছে যে যারা ডিরেক্ট খেতে পারবেন, যারা ডিরেক্ট এটা খাবেন তাদের জন্য খুবই ভালো, বিকজ ডিরেক্টে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। অথবা মনে করেন এখন আপনি হচ্ছে এটার স্মেলটা আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি পানি দিয়ে খেতে পারবেন। এখানে লেখা আছে যে নর্মাল টেম্পারেচারে, মানে যেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার যে পানি, অর্থাৎ নর্মাল পানি দিয়ে এটা খেতে পারবেন, মিক্স করে হচ্ছে দুবেলা খেতে পারবেন, ঠিক আছে। যেহেতু দুবেলা খাবেন, সকালে খাবারের পরে, ঠিক আছে, মর্নিংয়ে ব্রেকফাস্টের সময় খাবেন, ব্রেকফাস্টের পরে খাবেন, এবং রাতে হচ্ছে বেড টাইমের আগে অর্থাৎ ডিনারের পরে খাবেন। দুবেলা এভাবে খেতে হবে। এবং পাশাপাশি হচ্ছে এটা মানে 3টা নিয়ম আছে এটা ইনটেক করা, বললাম। একটা হচ্ছে ডিরেক্ট খেতে পারবেন, একদম ডিরেক্ট, তো সেটাতে একটা বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। যারা ডিরেক্ট খেতে পারবেন না, স্মেলের কারণে যাদের প্রবলেম, তারা হচ্ছে পানি দিয়ে খেতে পারবেন, এটা হচ্ছে নাম্বার 2। এবং যারা হচ্ছে যে পানি দিয়ে খেতে চাচ্ছেন না, তারা হচ্ছে লাস্টে যেটা করবেন, 3 নম্বর পয়েন্ট, তারা হচ্ছে অ্যাপল জুস এবং পেয়ারা জুস, ওকে, অ্যাপল জুস এবং পেয়ারা জুস যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা ওটা খেতে পারবেন। অ্যাপল জুস এবং পেয়ারা জুসের সাথে এই যে কেকলের জুস, এটা মিক্স করে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বরং সেখানেও হবে কি, আপনার যে অ্যাপল জুস বা পেয়ারা জুসের যে ভিটামিন সিটা আছে সেটা আরও হেল্প করবে, টেস্টটাও বেটার হবে, আরও হেল্প করবে কেকলেটাকে বুস্ট করার, ঠিক আছে। এই 3টা মাধ্যমে হচ্ছে কেকলেটা ইনটেক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে নাইস বলছে তুমি, থ্যাংক ইউ রাইসা আপু, হাঁপাই গেছি। তো এখন আমরা বললাম যে এটা 2 বেলা করে খেতে পারবেন। এখন যারা ডায়াবেটিসের রুগী অথবা যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা কোনো দিনই দুটো করে খাবেন না, তারা একটা করে খাবেন। কারণ দুটো করে খাবেন না একটা কারণে বললাম, কারণ প্রবলেম যদি হয়ে যায়, মানে বলা তো যায় না, প্রবলেম হতেও পারে। সো সেক্ষেত্রে আপনারা দুটো অ্যাভয়েড করবেন, একটা করে খাবেন। যারা ডায়াবেটিস এবং থাইরয়েডের পেশেন্টস আছেন তারা একটা করে খাবেন, একটা করে কন্টিনিউ করবেন। যেহেতু 1 মাসের কোর্স করতে হবে, সেহেতু এটা কিন্তু 20টা, এটাতে কিন্তু টোটাল 20টা স্যাচেস আছে। তো 20টা হচ্ছে আপনি যদি দুবেলা করে খান, আপনার কিন্তু 10 দিনে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার 3টা বক্স খেতে হবে, টোটাল 3টা বক্স খেতে হবে। যারা দুটো করে খাবেন তাদের 3টা বক্স কমপ্লিট করতে হবে 1 মাসের একটা কোর্স হিসেবে, ঠিক আছে।
সো এই হচ্ছে কেকলির যা যা খাওয়ার, কিভাবে খাওয়ার নিয়ম সব বললাম। এখন আমি খাবো, ট্যাবলেট অ্যান্ড কমেন্টস পড়বো। আচ্ছা, অনেকগুলো কমেন্টস স্কিপ হয়ে গেছে। হ্যালো আপি, হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে ট্যাবলেটটা, আর এটা কিন্তু ফ্রি দিছে। সো ফ্রি কেন খাবেন না? ফ্রি অবশ্যই খাবেন, যেহেতু কমপ্লিমেন্টারি হিসেবে দিছে, ফ্রি তো অবশ্যই খাবেন। আচ্ছা আচ্ছা, আমার এখানে তিনটা ট্যাবলেট আছে। অনেকের কাছে হচ্ছে যে 4টাও থাকতে পারে, 3টা থেকে 4টা, ঠিক আছে। এই যে হচ্ছে ট্যাবলেটটা, দেখি, এটা হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে ফ্রি দিছে, ঠিক আছে। সো আমি এটা খাই। আর এটাও যেহেতু 3টা, এখন অনেকে জিজ্ঞেস করবেন যে আপু 3টা এটা, আর হচ্ছে যে কে কলেজে জুসটা ওটা তো 20টা, তাহলে 3টা যে এটা আমি কেমনে খাবো? টানা 3 দিন খেয়ে এটা শেষ করে ফেলবো, নাকি ওইটা তো 20 দিন লাগবে, অ্যাটলিস্ট 10 দিনের মতো লাগবে যদি 2টা করে খাই। সেক্ষেত্রে আমি বলবো যে একটা করে, অর্থাৎ মনে করেন ফার্স্ট যে 10 দিন, তো 10 দিনের আগে মনে করেন আপনি একটা খাবেন, আবার পরের 10 দিনে আপনি আরেকটা খাবেন, আবার পরের 10 দিনে একটা, এভাবে 3টা আপনি খেতে পারবেন এটার সাথে, ঠিক আছে। আমি এটা একটু খাই, পানি নিয়ে বসছি। আচ্ছা, আমি ট্যাবলেটটা খেলাম, সো এখন কেকলিটা খাই। অ্যান্ড এটা আমি অনেকের কাছে শুনছি, যেহেতু আমি এটা ফার্স্ট খাচ্ছি, এবং এটা আমি অনেকের কাছে শুনছি যে এটা টেস্টটা খুব মজার। আবার যারা যারা হচ্ছে টেস্টটা পছন্দ করেন না, অথবা স্মেলটা যাদের ভালো লাগে না, তারা পানি দিয়ে অবশ্যই খাবেন। বাট এটা স্মেলটা অনেকের কাছে এত সুন্দর যে, বিকজ এটা একটা স্ট্রবেরি এক্সট্রাক্ট, যেহেতু এটা কিন্তু স্ট্রবেরি স্মেল করবে, ঠিক আছে। সো আমি এটা একটু কাটি। দেখা যাচ্ছে না, ওই যে গুঁড়া, পুরোপুরি স্ট্রবেরি এক্সট্রাক্ট। আচ্ছা, আমি এটা খেয়ে নিই, ঠিক আছে, এরপর কমেন্টস করতেছি। এত টেস্টি, আল্লাহ। এটা পুরোপুরি যে গুঁড়া দুধ, একদম গুঁড়া দুধ গোলা, স্ট্রবেরি ফ্লেভারে গুঁড়া দুধ, চুইংগামের একটা ফ্লেভার আছে না, মিষ্টি মিষ্টি, পুরোপুরি এত টেস্টি। আমার একটা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, খাওয়া যাবে না একটা। আচ্ছা, এখন আমি কমেন্টস পড়ি। আচ্ছা, সো এটা কিন্তু বিভিন্ন মানে হচ্ছে বিভিন্ন পেজে হচ্ছে বিভিন্ন প্রাইসে পাবেন আপনারা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে বলে যে নকল আছে বা এরকম কোনো কিছু আছে। দেখেন, একটা কথা হচ্ছে যে আমি যতটুকু জানি, যেহেতু আমি এটা সেল করি, আমি যতটুকু জানি এখন পর্যন্ত কারোর কাছে নকলটা কিন্তু পৌঁছায়নি। এখন পর্যন্ত কারো কাছে নকলটা কেকলি পৌঁছায়নি, বিকজ এটা এখন অরিজিনালি যাচ্ছে, সবার কাছে অরিজিনালি আছে। যারা যারা সেল করতেছে, আমি বলবো না যে নকল নাই, বাট নকলটা এখন পর্যন্ত কারো কাছে পৌঁছায়নি, বিকজ এটা অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা আসছে রিসেন্ট, এটা কিন্তু নকল হতেও সময় লাগে, বিকজ এটা যাদের কাছে আছে তাদের কাছে এখন পর্যন্ত নকলটা পৌঁছায়নি, অরিজিনালটাই আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফি, কি অবস্থা? আচ্ছা, আজকে এত গরম, আল্লাহ। সো এটা হচ্ছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা 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 মানে হচ্ছে এডুকেটেড, যারা এডুকেটেড তারা ঠিকই বুঝবেন যে, বিকজ এটা অরিজিনালের যে বারকোডটা, সে বারকোডটা স্ক্যান করলে কিন্তু আসবে আপনাদের ওয়েবসাইটটা। যেহেতু অনেকে বলে যে ওয়েবসাইট বা এইসব ব্যাপারে অনেকে বলে যে কোনো একটা খুব নাম করা একটা ফেমাস পেজ, ওটা ছাড়া সব কিছু পেজে যা যা প্রোডাক্ট সেল হয় খুবই নকল বা এরকম। যারা যারা ভাবেন এইসব টাইপের কথা, তারা যারা এডুকেটেড, আমি জাস্ট একটাই বলবো যে আপনারা এখানে ডিরেক্টলি এখানে পিনকোড, এটা কিন্তু ডিরেক্টলি একটা পিনকোড দেয়, এই যে বারকোডটা, এটাই বারকোড, এটা আসল বারকোড। সো ওয়েবসাইটে হচ্ছে এই দুটো কোডই কিন্তু আছে, এই দুটো স্টিকার আছে ওয়েবসাইটে। এর চেয়ে বেশি কোনো স্টিকার নেই। এখন অনেক পেজ আছে, আমি বলবো না কোন পেজ,
এমনও পেজ যে আছে যে খুবই ফেমাস সেলার, বাট তাদের হচ্ছে আরেকটা স্টিকার, এক্সট্রা স্টিকার এখানে লাগে। এক্সট্রা স্টিকার আমি তাকে নিয়ে আমি কোনো কিছু পার্সোনালি হিট করছি না, বাট আমি বললাম যে তারা এক্সট্রা মানে একটা স্টিকার, একটা লোগো এখানে লাগিয়ে সেল করছে, যে এটা ওদের কাছেই নাকি আছে একদম অরিজিনাল, এছাড়া বাকি সবার কাছে নাকি ফেক। সো এটা যারা বলে, তো তাদের ক্ষেত্রে যেসব মানে কাস্টমার যারা আছেন, তারা যারা এডুকেটেড পারসন, তারা অবশ্যই বারকোড স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে এটা অরিজিনাল কিনা। বিকজ আমি স্ক্যান করা যে একটা ভিডিও, সেই ভিডিওটা একটু পরে দিব, আমি একদম হচ্ছে যে স্ক্যান করে কিনা ওটা একটা প্রুফ দিব। তো বিকজ এখানে যে স্ক্যানটা আছে, যে বারকোডটা আছে, এই বারকোডটা ক্লিক করলে, যে ক্যাম স্ক্যানার দিয়ে বারকোডটা ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওদের ওয়েবসাইটে কিন্তু লিঙ্কটা চলে যায়, ঠিক আছে। এবং মানে কেকলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই দুটোই লোগো। সো যারা যারা বলবে যে লোগো দুটা না আরও একটা আছে এক্সট্রা, আপনারা তো বুঝতেই পারবেন, আপনারা অবশ্যই কেকলের ওয়েবসাইটে যাবেন এবং সার্চ করবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত কারোর কাছে কিন্তু ফেকটা নেই, এটা সবার কাছে কিন্তু অরিজিনালটাই আছে, যেহেতু একটা নিউ একটা প্রোডাক্ট, ঠিক আছে। এবং এটা একটা মালয়েশিয়ান প্রোডাক্ট, এবং প্রতিটা যেহেতু মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট, এবং মালয়েশিয়ান প্রোডাক্ট যেহেতু ভিতরেই যে কেকলের জুসগুলো আছে, এগুলো এক একটা কিন্তু 7 গ্রামের, একদম চিকন চিকন 7 গ্রামের জুস। এটা কি স্ট্রবেরি ফ্লেভার আছে কি আপু? এটা কি স্ট্রবেরির ফ্লেভার আছে? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রবেরির ফ্লেভার পুরোপুরি। আমি যে খেলাম পুরোপুরি স্ট্রবেরিটা ফ্লেভার, একদম মিষ্টি টক, মানে এত টেস্টি বলার মতো না। আমার আসলে অনেক ভালো লাগছে, ইচ্ছা করতেছে একটা খেয়ে ফেলে, কিন্তু খেয়ে ফেলতে তো পারবো না, রাত হয়ে গেছে, একটা রাতে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা হচ্ছে কেকলে নিয়ে বললাম। এখন এটার প্রাইস বলবো, একটু পরে বলি, পাশাপাশি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যারা মনে করি যে হোয়াইটেনিং জুসের সাইড এফেক্ট, দেখেন সবচেয়ে বড় কথা কি, যেটা সবচেয়ে সত্যি কথা, সাইড এফেক্ট যদি কোনো প্রোডাক্টসে হতো, সেই প্রোডাক্টস আমি অবভিয়াসলি সেল করতাম না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে। বিকজ আমি যে প্রোডাক্টটা সেল করছি, অবভিয়াসলি সেটা আমি ফার্স্ট ইনটেক করছি, এরপর আপনাদেরকে সাজেস্ট করতেছি। সেখানে ফেক অথবা হচ্ছে সাইড এফেক্টসওয়ালা প্রোডাক্টস আমি অবশ্যই মানে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অবশ্যই প্রোডাক্ট সেল করব না, তাই না? যে কত টাকা হবে, যে কত আমার লাভ হবে, লাভের কারণে কি আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিব? এটা তো হতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি, এটাতে সাইড এফেক্টস নেই বিধায় এটা আনা হয়েছে। এবং আমরা কিন্তু কখনোই আমাদের পেজে আমরা কখনোই হোয়াইটেনিং টাইপ অফ মানে ইনটেকের জুস কখনো আনি নাই, এটাই ফার্স্ট। এবং এটা খুবই রিসার্চ করার পরে কিন্তু আনা হয়েছে, বিকজ এটা অনলাইনে অনেক পেজে, প্রত্যেকটা পেজে অনলাইনে এটা পাওয়া যায়। এবং স্বাভাবিক আমি সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি খুব ফার্স্টে ওটা দেখাতে পারতাম, কিন্তু আমরা দেখাইনি একটা কারণে, বিকজ আমি এটার উপরে রিসার্চ করেছি যে প্রোডাক্টটা কেমন, কতটুকু ভালো। সো এরপরে কিন্তু এটা আনা, তো সেক্ষেত্রে এটা আমার অনেক রিসার্চ করতে হয়েছে। অ্যান্ড এটাতে কোনো সাইড এফেক্টস আমি পাইনি। সাইড এফেক্টস যদি পেতাম আমি, তাহলে এটা কখনোই আনতাম না। এবং আমরা হোয়াইটেনিং প্রোডাক্টস হচ্ছে ওরকম কখনো আনিনি, এবং এটাই ফার্স্ট, অ্যান্ড এটা ভালো দেখে এনেছি আমরা। আচ্ছা, পানি দিয়ে খেলেও তো চলবে আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি 3টা নিয়মে খেতে পারবে, পানি দিয়েও খেলেও চলবে। তবে যারা হচ্ছে ডিরেক্ট ইনটেক করবেন তারা অবশ্যই একটা বেস্ট রেজাল্ট পাবেন, বাট পানি দিয়েও আপনি খেতে পারবেন, কাজ ঠিকই হবে, কাজ হবে। এবং পাশাপাশি এখানে লিখে দিয়েছে আপনার অ্যাপেল জুস, এখানে কোম্পানি লিখে দিয়েছে 3টা স্টেপে খেতে পারবেন, এবং অ্যাপেল জুস এবং পেয়ারা জুস দিয়ে খেতেও পারবেন, কোনো সমস্যা নেই। যারা আর কি অ্যাফোর্ড করতে পারবেন অ্যাপেল জুস আর পেয়ারা জুস দিয়ে খেতে, তারাও খেতে পারবেন এটা। সো যেটা বলছিলাম, যে যেহেতু এটা একটা হোয়াইটেনিং জুস, পাশাপাশি আমি এটাই বলবো যে এটার উপর ডিপেন্ড করে প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিবেন না অবশ্যই। বিকজ আপনি যত প্রোডাক্ট ইউজ করবেন, এই ইনটেক অর্থাৎ যেই জুসটা করবে কি আপনার শরীরের ভিতর থেকে ওটা মানে বুস্ট আপ করবে। আপনি যতই প্রোডাক্ট ইউজ করেন, এটা বুস্ট আপ করবে। এটা খেয়ে আপনি মনে করবেন না যে আমি প্রোডাক্ট ইউজ করবো না, এটা খেয়ে আমি একদম ধবধবা ফর্সা হয়ে যাবে, এরকম কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। আপনার প্রোডাক্টসের পাশাপাশি ইউজ করবেন, তাহলে বেটার একটা বেনিফিট পাবেন, বিকজ এই প্রোডাক্টটা কেকলে কিন্তু বুস্ট করতে হেল্প করবে। আপনি যেটাই খান না কেন, মানে যেটা ইউজ করেন না কেন, যে প্রোডাক্টগুলো কেকলে কিন্তু বুস্ট করতে হেল্প করবে, ঠিক আছে। অ্যান্ড কেকলের তো বললাম মানে হচ্ছে কার্যকারিতা বলে শেষ করা যাবে না, এই কারণে প্রোডাক্ট আনা, বিকজ এটা শুধু ব্রাইটেনিংয়ের শুধু হোয়াইটেনিংই করবে না, শুধু ধবধবা সাদা বা সাদাই করে ফেলবেন, তার পাশাপাশি এটার অনেক কাজ আছে। হোয়াইটেনিং ছাড়াও এটার অনেক কাজ আছে, ফর্সা তো করবে, পাশাপাশি আরও অনেক বেস্ট কাজ করবে, ঠিক আছে। আচ্ছা,
আম, আচ্ছা আচ্ছা, সবাই লাভ রিয়েক্ট দিতেছে। আসলে ভাল লাগে, মানুষ যখন লাভ রিয়েক্ট দেয় আসলে খুব ভাল লাগে। আচ্ছা, তো এটার যে প্রাইস, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে দেখতে পারবেন। সো আমার মানে এইটা যে প্রাইস, যেটা আমরা যে প্রাইসটা রাখছি এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটার প্রাইসটা হচ্ছে 1700 করে। আমরা এটার প্রাইসটা 1700 রাখছি, ঠিক আছে? যেহেতু এটার 20টা স্যাচেস আছে এবং এটা হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারবেন দুটো করে। আপনার হচ্ছে টোটাল 1 মাসের একটা কোর্স, মাস্ট 1 মাসের একটা কোর্স। আপনি যদি ভালো একটা রেজাল্ট দেখতে চান তাহলে 1 মাস কিন্তু কন্টিনিউ করতেই হবে, ঠিক আছে? তার আমি হচ্ছে রেগুলার বলতে আমি যখনই লাইভে আসবো প্লিজ হচ্ছে কাইন্ডলি আমাকে মনে করা দিবেন। আর যদি মনে না করে দেন সমস্যা নেই, মনে রাখতে হবে, বিকজ আমি মানে যেহেতু রাতে তো খাবো, সো আমি হচ্ছে লাইভে এসে আপনাদের সামনে খাবো কেক অলি এভরি টাইম। তাহলে আপনারা দেখতে পারবেন আমার স্কিনে কি কোনো গ্লো, মানে রেজাল্ট যে মানে আমি যেহেতু খাবো কন্টিনিউ করবো, তো সেহেতু আপনারা দেখতে পারবেন আমার স্কিনে কি কাজ করতেছে নাকি গ্লো করতেছে, ওটা আপনারাই বলবেন, ঠিক আছে? আপনারা দেখেই বলবেন আমাকে, ওকে? মানে এটা হচ্ছে একটা রিভিউ, আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ স্কিনে কাজ করতেছে নাকি কাজ করতেছে না, কন্টিনিউ যে করব, ওকে? সো এটার প্রাইসটা হচ্ছে 1700 করে। এবং এটা আমাদের যেহেতু আমাদের ঈদের ধামাকা, ঈদের ব্লাস্ট শুরু হয়েছে, সেই তো এটা আনা ঈদের আগে যাতে করে হচ্ছে সবাই একটা ভালো রেজাল্ট পেয়ে যান খুব তাড়াতাড়ি ঈদের আগেই। তো সেই কারণে কিন্তু আনা। এবং পাশাপাশি আমাদের ঈদের ব্লাস্ট, আমাদের ঈদে এখন থেকে আমরা যতগুলো প্রোডাক্টস দেখাবো, এটা আমি গত লাইভে বলেছিলাম যে যতগুলো প্রোডাক্টস দেখাবো সেগুলো সবই হচ্ছে স্পেশালি ঈদ ব্লাস্ট, ঠিক আছে? আরও অনেক প্রোডাক্টস দেখানো বাকি। হায় রে, আমি সিকনেসের কারণে অনেক দিন লাইভ করতে পারি নাই। ওয়াও, আমাদের তো খেতে হবে আপু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি আগের প্রোডাক্টস নিয়ে তাহলে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, তো যারা হচ্ছে লিপসটাকে, অর্থাৎ এটা হচ্ছে ল্যান্ডমার্ক লিপস্টাম, যারা হচ্ছে, এটা আমি গত লাইভে দেখাইছিলাম, হ্যাঁ, যারা হচ্ছে যাদের লিপস কালো, অর্থাৎ যাদের ঠোঁট কালো, অথবা যারা হচ্ছে ঠোঁটটা গোলাপি করতে চান, তাদের ক্ষেত্রে হচ্ছে ল্যান্ডমার্ক লিপ সিরামটা, তারা হচ্ছে ল্যান্ডমার্ক লিপ সিরামটা নিয়ে দেবেন, পাশাপাশি হচ্ছে লিপ স্ক্রাব নিয়ে নেবেন, ঠিক আছে? এটা একটা কম্বো করেছি আমরা, কম্বোটা হচ্ছে আমাদের পেজে আছে, সেটা হচ্ছে আমাদের ঈদ কম্বো। সো ল্যান্ডমার্ক লিপ স্ক্রাবের সাথে সিরাম, এটা হচ্ছে লিপ পিঙ্কিশ করার যেই হচ্ছে কম্বোটা, ঠিক আছে? এফেক্টিভ লিপ পিঙ্কিশ করার কম্বো। অ্যান্ড এটার রুলসটা হচ্ছে যে ল্যান্ডমার্ক লিপ সিরামটা এভরি ডে আপনার 2 বেলা করে ইউজ করতে হবে। এবং স্ক্রাব যেটা হচ্ছে ব্রাউন সুগার একটা স্ক্রাব, সেটা আমি গত লাইভে দেখাইছিলাম। স্ক্রাবটা এত সুন্দর, স্পেশাল ব্রাউন সুগারগুলো আমার মনে হইতেছিল মিষ্টি একদম, মানে খেয়ে ফেলতেছিলাম, ঠোঁটে দেওয়ার পরে মনে হচ্ছে আমার মিষ্টি লাগতেছিল। তো এটা হচ্ছে ব্রাউন সুগার যে স্ক্রাবটা, এটা দিয়ে হচ্ছে আপনার লিপসটাকে স্ক্রাব করবেন সপ্তাহে 3 দিন, একদিন পর, ঠিক আছে? যেদিনই লিপস্টার ইউজ করবেন তার পরের দিন, অর্থাৎ সপ্তাহে 3 দিনের মতোই পড়বে। সো সপ্তাহে 3 দিন ল্যান্ডমার্ক লিপ স্ক্রাব দিয়ে লিপসটাকে স্ক্রাব করবেন, এবং সকাল এবং রাতে হচ্ছে ল্যান্ডমার্ক লিপ সিরামটা ইউজ করবেন, যেহেতু এটা আমরা কম্বো করে দিয়েছি। তাহলে একটা বেস্ট এফেক্টিভ রেজাল্ট পাবেন যদি কম্বো ইউজ করেন। ইনশাল্লাহ সামনে আরেকটা কম্বো করবো, বাট এই কম্বোটা হচ্ছে এখন বলবো না। আমাদের হোয়াইটেনিং একটা কম্বো করবো আমরা চিন্তা করেছি যে যারা হচ্ছে যে ঈদের আগে একটা বেস্ট রেজাল্ট চান তাদের জন্য হোয়াইটেনিং একটা কম্বো করবো। হোয়াইটেনিং কম্বো অর্থাৎ দুটো কম্বো থাকবে, সেটা আগে থেকে বললাম, যে সারপ্রাইজ চাইছিলাম হচ্ছে পরে বলি, বাট আগেই বলতেছি দুটো কম্বো করবো। প্রোডাক্টগুলো এখনও বলবো না, দুটো কম্বো অর্থাৎ হচ্ছে যারা মানে অ্যাফোর্ড করতে পারবেন, স্পেশালি হচ্ছে সবাই কিন্তু সব কিছু স্বাভাবিক আমরা অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু আমি এমনভাবেই হচ্ছে কম্বোগুলো করবো যেটা হচ্ছে রেগুলার হোয়াইটেনিং কম্বো। যারা হচ্ছে স্টুডেন্ট তারা, আচ্ছা তোমার সারপ্রাইজ অরিজিনাল, আমি দুইটা নিয়ে বুঝেছি আপন ভালো রেজাল্ট পাচ্ছি স্টিল, থ্যাংক ইউ সো মাচ রুমা ইসলাম আপু। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফাহিম, তোমার কি খবর, কেমন আছো? ঈদের কি অবস্থা? মানে ঈদ তো সামনে না, তো কি অবস্থা, প্রিপারেশন কেমন বলো? রোজা সামনে আমাদের, পরশু দিনই তো রোজা না? হ্যাঁ পরশু দিনই তো। আচ্ছা ঠিক আছে, সো রোজার প্রিপারেশন বলেন আপুরা, মানে সবাই বলেন তো রোজার কি প্রিপারেশন নিছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো, যাক আলহামদুলিল্লাহ। সো আমরা হচ্ছে যে এটার
কম্বো এখনো বলি নাই, সো আমি বললাম যে আমরা হচ্ছে একটা হোয়াইটেনিং কম্বো করব সামনে ইনশাল্লাহ, যেটা হচ্ছে আমাদের ঈদ ব্লাস্টে থাকবে। বাট সেই কম্বোর মধ্যে কী কী থাকবে ওটা আমরা এখনো বলতেছি না, বাট আমরা দুটো কম্বো করবো, যারা যেটা অ্যাফোর্ড করতে পারবেন তারা সেটাই নেবেন। তো দুটো কম্বো করবো, একটা হচ্ছে রেগুলার হোয়াইটেনিং কম্বো করবো, একটা হচ্ছে অ্যাডভান্স হোয়াইটেনিং কম্বো। যারা ঈদের আগে খুব ফাস্ট একটা এফেক্টিভ রেজাল্ট চান তারা এই কম্বোগুলো পারচেস করতে পারবেন, তাদের মানে সবার হচ্ছে মানে অ্যাফোর্ডেবল অনুযায়ী, প্রাইস অনুযায়ী, ঠিক আছে। আমরা দুটো কম্বো করব। এবং আরেকটা স্পেশাল, যে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসতেছে, স্পেশালি যাদের মেস্তার সমস্যা আছে, অনেক রিকোয়েস্ট আসতেছে। সেক্ষেত্রে আমি এখনও মেস্তার কোনো কিছু দেখাইনি। আমি কি মেস্তার কোনো কিছু দেখাইছি? আই ডোন্ট নো, মনে হয় না মেস্তার কোনো কিছু দেখাইনি। বাট সামনে ইনশাল্লাহ মেস্তার আরও অনেক কিছু আনবো, বিকজ যারা মেস্তার কম্বো চাচ্ছিলেন, মানে মেস্তার একটা কম্বো করার খুব ইচ্ছা, অ্যান্ড ইনশাল্লাহ এটা করবো ঈদের আগে হয়তো। হ্যাঁ, মেস্তার একটা কম্বো করবো। যারা মেস্তার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একটা কম্বো স্পেশালি ওটা হবে, বিকজ এই কম্বোতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, অ্যান্ড ওগুলো হচ্ছে অবশ্যই টাইম মতো ইউজ করতে হবে, তা না হয়তো কাজ হবে না। যারা আর কি ঈদের আগে একটা বেস্ট রেজাল্ট চান তাদের জন্য সেগুলো। সো এটা হচ্ছে আমাদের গ্রিন টি ক্রিম। যারা হচ্ছে এটা কিন্তু স্কিনটাকে হোয়াইটেনিং করার পাশাপাশি যাদের একনি স্পট আছে তাদের স্পট রিডিউস করতে হেল্প করবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গ্রিন টি ক্রিম, এবং এটা হচ্ছে সবার খুব ফেভারিট ক্রিম, বিকজ আমার কাছে অলরেডি অনেকগুলো অর্ডার আসছে গ্রিন টি ক্রিমের, স্পেশাল গ্রিন টি ক্রিমের ফ্যান সবাই। মানে আমি জানি না, বিকজ গ্রিন টি ক্রিম আমিও পার্সোনালি ইউজ করে না। দেখেন আমার হচ্ছে যে দেখা যেতেছে একদম শেষের দিকে, আমার এত পছন্দ, আমার পার্সোনালি নিজের অনেক পছন্দ এই ক্রিমটা, বিকজ এটা এমন একটা ক্রিম যেটা আপনি ছেড়ে দিলেও আপনার স্কিনটা ডালনেস হবে না, স্কিনটা ভালো থাকবে, ঠিক আছে। এটা এমনই একটা ক্রিম, বিকজ এটা অন্যান্য মানে ফেয়ারনেস ক্রিম থেকে খুবই আলাদা। এই কারণে এটা একটা বিশেষ গুণ যে আপনি যদি এটা ইউজ করা বন্ধ করে দেন তাহলে আপনার স্কিনটা কিন্তু ডাল মানে হয়ে যাবে না, স্কিনটা আগের মতো হয়ে যাবে না, স্কিন টোনটা ঠিকই ব্রাইট থাকবে। বাট পাশাপাশি এর জন্য আপনাকে স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার মাস্ট। স্কিন কেয়ার বলতে আমরা যেটা করি রেগুলার ফেস ওয়াশ বা সিরাম বা ডে ক্রিম, অথবা বাইরে গেলে যে সান প্রোটেক্টর, যে সানস্ক্রিন ইউজ করে, এগুলো হচ্ছে স্কিন কেয়ারের পার্ট। এভরিডে আপনি যদি স্কিন কেয়ার যদি করেন তাহলে আপনি হোয়াইটেনিং প্রোডাক্ট যদি ছেড়েও দেন আপনার কোনো সমস্যা, আপনার স্কিনটা কিন্তু ডাল হয়ে যাবে না, স্কিনটা ঠিকই ভালো থাকবে, ওকে, স্কিনের টোনটা ঠিক থাকবে। আচ্ছা, এবং আরও আছে, দাঁড়ান আমি এটা দেখাই, সোপটা। আচ্ছা, এই সোপটা হচ্ছে আমাদের স্টক কিন্তু খুব লিমিটেড। সো এটা হচ্ছে স্নেল হোয়াইটের সোপ, যেই সোপটা দিয়ে আপনি হচ্ছে স্কিনটাকে মানে স্পেশাল বলা যায় ব্রাইটেনিং করতে চান, যারা ব্রাইটেনিংয়ের জন্য কোনো ক্রিম প্রেফার করতেছেন না বা কোনো ক্রিম পছন্দ করতেছেন না, তারা হচ্ছে পারবেন মানে স্পেশালি স্নেল হোয়াইট সোপ, এটার মাধ্যমে স্কিনটাকে ব্রাইট করতে, হেলদি করতে। যেহেতু এই সোপটা কিন্তু ফ্রেকলস রিমুভ করতে হেল্প করবে, যাদের ফ্রেকলস আছে, যাদের পিম্পলস আছে, যাদের হচ্ছে মেস্তার সমস্যা আছে, যাদের অয়েল কন্ট্রোল স্কিন, সব স্কিন মানে যত মানে প্রবলেমস আছে, এটা মেনলি আমি বলি একটা স্কিনের মেডিসিন। এই কারণে আমি এটাকে বলি অলওয়েজ স্কিনের মেডিসিন, বিকজ এটা সব ধরনের প্রবলেম স্কিনের রিমুভ করে। পাশাপাশি এটা কিন্তু তারা নেবেন না যাদের স্কিন সেন্সিটিভ, তারা এটা অ্যাভয়েড করবে। মানে আমরা আসলে তাদেরকে সাজেস্ট করি না যাদের অ্যালার্জি স্কিন বা যাদের সেন্সিটিভ স্কিন, বিকজ একজন আপু হচ্ছে যে বলেছিলেন যে আপু আমার অ্যালার্জি স্কিন, আমি এটা ইউজ করতে পারবো নাকি, মানে উনি খুব চাইছিলেন যে এই মানে স্নেল হোয়াইট সোপটা নিতে। বাট আমরা কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু চাইলে বলতে পারতাম অন্যান্য সেলারদের মতো যে হ্যাঁ আপু সব টাইপের স্কিনের জন্য ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে অল টাইপস অফ স্কিনের জন্য প্রযোজ্য। এটা আমি বলি নাই, বিকজ এটা যেটা সত্যি কথা, যেটা ট্রুথ, যে সব টাইপ অফ স্কিনের জন্য সব কিছু আসলে সুইটেবল না। এখন আমি যদি বলি যে এই জিনিসটা সব টাইপ অফ স্কিনের জন্য প্রযোজ্য, তাহলে কিন্তু অবশ্যই আপনি পারচেস করবেন, তাহলে আপুটাও পারচেস করতো, সবাই পারচেস করতো। বাট দ্য ট্রুথ ইজ যে সবার সব কিছু কিন্তু স্যুট করে না, এটাও মাথায় রাখতে হবে। আমি যতগুলো প্রোডাক্ট আনি সেটা কিন্তু অ্যাটলিস্ট 98 to 99% কার্যকরী প্রোডাক্টস, আমি যতগুলো প্রোডাক্টস দেখিয়েছি বা সামনে যেগুলো দেখাবো, বিকজ আমি ওভাবেই বেছে আনি যে 98 to 99% কার্যকরী প্রোডাক্টস। এখন 1% তাদের জন্য কাজ করতে নাও পারে, যাদের স্কিনে স্যুট করে না, তাদের 1% হয়তো নাও কাজ করতে পারে, বাট 98 to 99% মানুষের এই প্রোডাক্টগুলো কাজ করবে স্কিনে, ঠিক আছে। সো আমি চাইলে হচ্ছে আপুটাকে বলতে পারতাম যে আপু এটা সবার স্কিনে স্যুট করবে, আপনি নিয়ে নেন, সমস্যা নেই, আমার তো প্রোডাক্ট সেল হবে, আমার তো লাভ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি ওখানে বলছি যে আপু এটা সেন্সিটিভ স্কিন, অর্থাৎ অ্যালার্জি স্কিন মানে কি, তার স্কিনের সেন্সিটিভ
স্কিনের সেন্সিটিভিটি তার বেশি এবং এই কারণে কিন্তু অ্যালার্জি প্রবলেমস হচ্ছে। তো আমি তখন তাকে ডিরেক্টলি বলছি যে আপু এটা আপনি নিতে পারবেন না, বিকজ সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জি টাইপ অফ স্কিনে জ্বলবে। ইভেন আমার মার একটু অ্যালার্জি টাইপ অফ স্কিন, মানে একটু সামটাইমস অ্যালার্জি হয়। তো আম্মু যখন ফার্স্ট এটা ইউজ করছিল স্নেল সোপটা, খুবই আশা করে, বিকজ আমার স্কিন এটা খুব ভালো কাজ করে। অ্যান্ড আমি যখন এটা ইউজ করি বা মানে আমি তো এটা 2 থেকে 3 বেলা যে ফেস ওয়াশের টাইমটাতে এটা ইউজ করে, তো আম্মু আমাকে বলে তোমার স্কিনটা এত সুন্দর লাগে, মানে এই সোপটা দিয়ে এত মানে ভালো কাজ করছে তোমার। তো আম্মু এটা হচ্ছে ইউজ করছে, একবার না 2বার মনে ইউজ করছে। ফার্স্ট টাইম ইউজ করার পর আম্মু স্কিন একটু জ্বলছে, জ্বলার পর কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে। বাট ওই যে একটু জ্বলছে, ওটা কিন্তু অনেকের হয়তো যারা হচ্ছে এটা না জেনে নেবেন তাদের হয়তো স্কিন একটু জ্বললে জ্বালাপড়া করলে স্বাভাবিক একটু ভয় লাগতেই পারে যে স্কিনে জ্বলতেছে কেন এটা দেওয়ার পর। সো এই কারণে বললাম যে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের একটু অ্যালার্জি স্কিন, তারা হচ্ছে এই সোপটা তাদের জন্য না। এছাড়া যাদের সেন্সিটিভ স্কিন না, যাদের অ্যালার্জি স্কিন না, যাদের কম্বিনেশন স্কিন, অর্থাৎ আমার মতো যাদের স্কিন কম্বিনেশন সব কিছু ইউজ করা যায়, ওরকম টাইপ অফ স্কিন, কম্বাইন স্কিন, তারা হচ্ছে সব কিছু ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটা ইউজ করতে পারবেন। বাট সেন্সিটিভ স্কিনদের স্কিনে জ্বলবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং ম্যাঙ্গো ফেশিয়াল স্ক্রাব। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ফেশিয়াল স্ক্রাব। এটা আরও কয়েকটা ভেরিয়েশন আছে, ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে ঈদের আগে আনার। এটা হচ্ছে যে এটা অনেকগুলো ভেরিয়েশন আছে, অর্থাৎ এটা তেঁতুলের আছে, এটা কফির আছে, হানি এক্সট্রাক্ট আছে। সো এটা হচ্ছে ম্যাঙ্গোটা, যেটা হচ্ছে আমি ইউজ করতেছি, আমি হচ্ছে আজকে এটা ইউজ করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো, পুরো আমের একটা স্মেল, একদম রিয়েল মনে হয়, খেয়ে ফেলতে ইচ্ছা করে, যেহেতু এটা রিয়েল ম্যাঙ্গো এক্সট্রাক্ট দিয়ে মানে তৈরি করা। আমার এটা হচ্ছে একটা গোল্ড ফেশিয়াল স্ক্রাব। যারা হচ্ছে পার্লারে যেতে চান না, যেহেতু এখন লকডাউনে পার্লারে তো অবভিয়াসলি যাওয়া উচিত না, কখনোই না, ভুলেও না। সো যারা পার্লারে যান অথবা যাওয়ার একটা অভ্যাস আছে যে ওখানে গোল্ড ফেশিয়াল স্ক্রাব করেন বা গোল্ড ফেশিয়াল টাইপ অফ জিনিস করেন, তারা ঘরে বসেই, আচ্ছা আমি ইউজ করেছি বাট আমার প্রবলেম হচ্ছে না আপু, যাক আলহামদুলিল্লাহ ভালো। মানে স্নেল সোপটা, আচ্ছা এটা তো অবভিয়াসলি ভালো, আমারও কোনো প্রবলেম হয়নি স্কিনে। বাট যারা সেন্সিটিভ স্কিন তাদেরকে হচ্ছে আমরা সাজেস্ট করি না সেটা। ওকে, তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফেশিয়াল স্ক্রাব, যেটা বললাম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। এবং এটা হচ্ছে যে আমের, স্পেশালি যারা হচ্ছে যে পার্লারে যেতে চান না, অথবা যারা মনে করেন যে আমরা কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান আগে কিন্তু একটা ফেশিয়াল করি, সো আপনারা যদি পার্লারে হাজার হাজার টাকা না ফেলে তো ঘরেই একটা গোল্ড ফেশিয়াল স্ক্রাব করতে পারেন, তাহলে সেখানে আমাদের সুবিধা বেশি না? বিকজ পার্লারে হাজার হাজার টাকা একটা মানে ফেশিয়াল করতে কত লেগে যায়, 1200, 1500, 2000 টাকার কিন্তু ফেশিয়াল করা যায়। বাট এইটা একটাই হচ্ছে 1200 টাকা, এতগুলো আছে, মানে এত বড় কোয়ান্টিটি হচ্ছে আপনার 1200 টাকা। সেক্ষেত্রে আপনি কিন্তু এটা একবার ইউজ করলে কিন্তু আপনার শেষ হচ্ছে না, আপনি অ্যাটলিস্ট 3 থেকে 4 মাসটা ইউজই করতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু একটা পার্লার আইটেম, বাট এটা আপনি ঘরেই মানে এটা ইউজ করতে পারতেছেন, খুবই এফেক্টিভ, আমার অনেক ফেভারিট। এটা আমার এখন রেগুলার স্কিন কেয়ার একটা পার্ট এখন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোরক্কো অয়েল। এই মোরক্কো অয়েলটা হচ্ছে তাদের জন্য যাদের চুল অনেক পড়ে, যাদের এক্সেসিভ অয়েল, মানে যাদের এক্সেসিভ হেয়ার প্রবলেমস, অর্থাৎ চুলে হচ্ছে যে অনেক চুল পড়তেছে, বা হচ্ছে যাদের চুল লম্বা হচ্ছে না, যাদের বেবি হেয়ার গ্রো হচ্ছে না, চুল একটা জায়গায় মনে হয় আটকাই আছে আর লম্বাই হয় না, লম্বা হওয়ার নাম নাই, তাদের জন্য স্পেশালি এই অয়েলটা। যেহেতু এটা আমি এখন ইউজ করছি, আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, এটা আমার খুবই ফেভারিট একটা অয়েল। এবং এটা হচ্ছে থাইল্যান্ডের একটা অয়েল, মোরক্কো অয়েল, এটা থাইল্যান্ড, এবং টোটালি এটা হার্বাল প্রোডাক্টস দিয়ে, মানে হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই প্রোডাক্টটা। এবং এটা হচ্ছে যে সব জায়গায় হচ্ছে আপনারা পাবেন, অর্থাৎ এটা কিন্তু মার্কেটে, এটা কিন্তু কেমিক্যালের প্রোডাক্ট না যে আপনারা হচ্ছে বিভিন্ন মার্কেটে গেলে পেয়ে যাবেন, বিকজ এটা হচ্ছে আমরা স্পেশালি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আমরা ইম্পোর্ট করি থাইল্যান্ড থেকে। এবং এই থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু পুরোপুরি হার্বাল এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। তো সেহেতু আমাদের অনেক কেমিক্যাল টাইপ অফ প্রোডাক্ট কিন্তু আমরা অনেক ইউজ করি বিভিন্ন কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে। সো এটা আনছি একটা কারণে আমি, যে হার্বালের যে যুগটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে, আমরা কিন্তু হার্বাল এখন কোনো কিছু ইউজ করি না, সেক্ষেত্রে হার্বালের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই অনেক ভালো। সে হার্বালের প্রোডাক্টটাকে কেমিক্যালের যুগে আনাই হচ্ছে মেইন উদ্দেশ্য, বিকজ কেমিক্যালের এখন অনেক কিছু ভালো কাজ করে না, অনেক কেমিক্যালের কারণে চুলের ক্ষতি হয়। এটা একটা সম্পূর্ণ হার্বালের একটা 100% পিওর হার্বালের একটা অয়েল, হেয়ার অয়েল। এবং
পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এটা ইউজ করবেন তারা অবভিয়াসলি অরিজিনাল শ্যাম্পু ইউজ করবেন প্লিজ। অরিজিনাল শ্যাম্পু বলতে হচ্ছে যে নকল, আমাদের এখন বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্টস পাওয়া যায়, আমরা কিন্তু বুঝতে পারি না কোনটা আসল কোনটা নকল। সো স্পেশালি মুদি দোকান থেকে শ্যাম্পু কিনা অবভিয়াসলি অ্যাভয়েড করবেন, বিকজ ওখানে সব নকল শ্যাম্পু দেখতে পাবেন। এখন নকল শ্যাম্পু যদি আপনি কিনে ইউজ করেন, আপনার যদি চুল পড়া বন্ধ, মানে চুল পড়া বন্ধ কি, চুল যদি একদম পড়ে চলে যায়, সব শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি, বিকজ এই প্রোডাক্টগুলো অবশ্যই নকল। সো মানে সবসময় চেষ্টা করবেন যে মুদি দোকান থেকে বা এসব জায়গা থেকে কোনো শ্যাম্পু কোনো সোপ এসব না কেনার, বিকজ ওখানে রিয়েল কোনো প্রোডাক্ট থাকে না, সবগুলো হচ্ছে নকল থাকে। আর আমরা বাঙালি খুব ভালো নকল করতে পারি, ঠিক আছে, চকবাজার থেকে আমরা খুব ভালো নকল করতে পারি। ইভেন চকবাজার সব নকল প্রোডাক্ট, মানে খুব নকল একটা প্রোডাক্ট যখন আসে খুব তাড়াতাড়ি বাঙালি করে কি সেই প্রোডাক্টটা চকবাজারের মাধ্যমে খুব তাড়াতাড়ি নকল করে ফেলে। এটা বাঙালির একটা মানে কি বলবো বৈশিষ্ট্য, খুবই খুবই ক্রিয়েটিভ একটা বৈশিষ্ট্য বলা যায়, প্রোডাক্টগুলো নকল করে ফেলা, খুবই খারাপ, যেটা খুবই খারাপ। এনিওয়েজ, এই যে কে কলের সবচেয়ে হাসির একটা কি, আমি কে কলে হচ্ছে এটা কিন্তু পুরো ব্র্যান্ডের, এটা কিন্তু ব্র্যান্ডের, হ্যাঁ। সো আমি হচ্ছে এটা কিন্তু অরিজিনাল। সো আমি বাংলাদেশে এমন দেখছি বিভিন্ন পেজে যে কে কলের লোশন আছে, আমি পুরো অবাক, কে কলের লোশন আছে, কে কলের সাবান আছে, কে কলের আবার কি বলে ওটাকে বয়েমের, এতটুকু বয়েমের মধ্যেও হচ্ছে জুসের মতো আছে। আমি পুরোপুরি দেখে অবাক যে কে কলের ওনার যদি এটা দেখে, কোম্পানি যদি দেখে, তাহলে হার্ট ফেল করবে, রীতিমতো হার্ট ফেল করবে এগুলো দেখার পর, যে আমরা তো এগুলো বানালামই না, কই থেকে আসলো কে কলের লোশন। সেগুলো ভুলে পারচেস করবেন না, অনেকে ভুল করবেন, বুঝতে পারবেন না, আল্লাহ কে কলি, দ্যাট মিনস কে কলি, ওই যে কে কলে যে লোশনটা, ওইটা সবচেয়ে হাসির কি, লোশনটা এত বড়, এবং এই যে এটা যে জুস, আমার কাছে মনে হয়েছে এটা যে জুসটা যে ওটা পানির সাথে মিক্স করে মনে হয় লোশন বানাইছে, আল্লাহ মাবুদ জানেন কিভাবে কি বাঙালি বানাইছে। এত মানে দেখে খুব হাসি পাইছে আমার, মানে বলার মতো না। তো এই আমি অনেক কথা বলছি আজকে, আমি হাঁপাই যেতেছি আল্লাহ। সো এটা আজকের যে হচ্ছে কে কলের যে প্রাইসটা, ওটা হচ্ছে আমরা 1700 করে রেখেছি। তো এটা হচ্ছে যে আশা করি স্টকে থাকবে, স্টকে থাকার আগে আগে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন হোপফুলি। সো আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করতেছি, পরবর্তী লাইভে আবার দেখা হবে। পরবর্তী লাইভ খুবই স্পেশাল তাদের জন্য যাদের হচ্ছে স্কিনের রগ দেখা যায়, স্কিন খুব পাতলা, তাদের জন্য স্পেশাল লাইভ, পরবর্তী লাইভ, বিকজ ওই প্রোডাক্টটা আমি ইউজ করছি। অ্যান্ড যেহেতু আমার স্কিন জন্মগতভাবে পাতলা, আমার স্কিন জন্মগতভাবে রগ দেখা যায় হালকা হালকা, সো সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা আমি বেশি ইউজ করতেছি দেখার জন্য, এটার রেজাল্টটা পাওয়ার জন্য। আমি রেজাল্টটা নিয়ে খুবই স্যাটিসফাইড, এই কারণে পরবর্তী লাইফটা তাদের জন্য। সো ডোন্ট মিস দ্য লাইফ, স্পেশালি পরবর্তী লাইফটা তাদের জন্য যাদের স্কিন পাতলা, যাদের স্কিন ড্যামেজ, অর্থাৎ স্কিনের রগ দেখা যায়, স্কিন খুব লাল হয়ে যাইতেছে, স্কিন লালের যে মানে স্কিন লাল হয়ে যাচ্ছে, আপনি বন্ধ করতে পারতেছেন না, ঠিক আছে, যাদের স্কিন লাল হয়ে যায় তাদের কিন্তু স্কিন পাতলা, স্পেশালি পাতলার একটা মেইন উদাহরণ হচ্ছে তাদের স্কিন খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, এবং কিছু হলে তাদের স্কিন কন্টিনিউয়াসলি লাল থাকে, এবং রোদে গেলে স্কিন খুব জ্বালা পোড়া করে, তাদের স্কিন পাতলা। সো স্পেশালি কালকের মানে নেক্সট যে লাইভটা করবো সেই প্রোডাক্টে তাদের জন্য যাদের স্কিন পাতলা, অবভিয়াসলি ডোন্ট মিস দ্য লাইভ। যদি এফেক্টিভ একটা রেজাল্ট চান কোনো প্রোডাক্টের, অবভিয়াসলি মাস্ট, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।